নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একদম নতুন একটা এক্সক্লুসিভ পাথর নিয়ে আলোচনা করব। সেটা হলো ল্যাব্রাডোরাইট পাথর বা ময়ূরকণ্ঠী পাথর। অনেকে আবার এই পাথরকে ময়ূরকণ্ঠী নীলাও বলে। তো এই বিষয়টা নিয়ে জানবো। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্সিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের মূল বিষয়, যে ল্যাব্রাডোরাইট পাথর বা ময়ূরকণ্ঠী নীলা বা ময়ূরকণ্ঠী পাথর কি উপকার, কি কাজে লাগে, আর কি কেমিক্যাল কম্পোজিশন, কি কেন আমরা এটাকে ব্যবহার করতে পারি, হ্যাঁ, এটা আমরা জানবো। তো এই ল্যাব্রাডোরাইট পাথর বা ময়ূরকণ্ঠী নীলা সম্বন্ধে বলতে গিয়ে অলরেডি আপনারা পাথরের ছবিটা দেখতে পাচ্ছেন। এই যে পাথরটি দেখতে ভীষণই সুন্দর, একদম সত্যি ময়ূরের গলায় যে রং, সেই কণ্ঠের কালারের মতো কিন্তু এই ময়ূরকণ্ঠী পাথর, ঠিক আছে। অনেকে আবার এটাকে ময়ূরকণ্ঠী নীলাও বলে থাকে। কিন্তু আমি ঠিক এটা ময়ূরকণ্ঠী নীলা বলার বিরুদ্ধে। তার কারণ হচ্ছে ময়ূরের কণ্ঠের মতো দেখতে ঠিকই, বা ময়ূরের পাখার পালকের মতো দেখতে ঠিকই, কিন্তু দেখবেন অনেক জায়গায় এখানে ইয়েলো হয়, রেডও হয়, অনেক রকমের কালার হয়। সবসময় যে ওটা নীল বা সবুজের কম্বিনেশনে থাকে তা কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, এবারে বলি, এই যে ল্যাব্রাডোরাইট পাথর, এটার নাম ল্যাব্রাডোরাইট কেন? জানতে তো ইচ্ছে করছে যে ল্যাব্রাডোরাইট কেন। তাহলে শুনুন, এই যে ল্যাব্রাডোরাইটের কথাটা বলছি, এই ল্যাব্রাডোরাইট স্টোনটা প্রথম পাওয়া যায় হচ্ছে ল্যাব্রাডর, কানাডাতে, ঠিক আছে। কানাডাতে একটি জায়গার নাম হচ্ছে ল্যাব্রাডর, সেইখানে এই ল্যাব্রাডোরাইট স্টোনটা পাওয়া যায়, ঠিক আছে। এবং এই যে ল্যাব্রাডোরাইট স্টোনের আজকে আলোচনা হচ্ছে, দেখতে ভীষণই সুন্দর, উপকারিতাতে আসছি পরে। এই ল্যাব্রাডোরাইট স্টোন কানাডার ওই ল্যাব্রাডোরে পাওয়া যায় জন্য প্রথমেই নাম হয় এটা ল্যাব্রাডোরাইট। তাছাড়াও এটা জেনে রাখুন, এটা পাওয়া যায় ম্যাডাগাস্কারে। ম্যাডাগাস্কার রুবিও আমাদের মানে চুনি যেটা, সেটাও খুব পপুলার। এছাড়াও ফিনল্যান্ডেও পাওয়া যায় এই ল্যাব্রাডোরাইট স্টোনটা, ঠিক আছে। এবং অদ্ভুতভাবে ফিনল্যান্ডে আবার এই ল্যাব্রাডোরাইটকে কি বলা হয়? ল্যাব্রাডোরাইটকে বলা হয় স্পেকট্রোলাইট। কেন স্পেকট্রোলাইট বলা হয়? তার কারণ, মানে স্পেকট্রাম বলতে আমরা বুঝি তো বিভিন্ন রঙের ছটা মানে ছড়িয়ে যাচ্ছে বা কিছু, এই স্পেকট্রাম গুলো ছড়িয়ে, এগুলো তো আমরা মানে সাধারণ ভিত্তিতে জানি। আমি এখন বিজ্ঞান ভিত্তিক যদি এক্সপ্লেনেশন দিতে যাই অনেকটা সময় লেগে যাবে। স্পেকট্রাম বলতে নর্মাল ভাষায় যেটা বুঝি, বিভিন্ন যে স্পেকট্রাম গুলো, আলোর ছটাগুলো ছড়িয়ে যাচ্ছে সেগুলো, তাই তো। তো সেই জন্য যেহেতু এটা দেখবেন এই পাথরটা হাতে নিলে বিভিন্ন রঙের আলোর বিভিন্ন ছটা ছেটকাচ্ছে, তাই জন্য এটাকে স্পেকট্রোলাইট বলা হয়। কিন্তু এটা বলা হয় ফিনল্যান্ডে, ঠিক আছে। এবং ইউএসএ তে এই জিনিসটা পাওয়া যায়। ইউএসএ তে আবার এটাকে বলা হয় সানস্টোন। ইউএসএ তে এই জিনিসটাকে বলা হয় সানস্টোন, বা আবার বলা হয় ডাস্ট ডেভিল বলা হয়, ঠিক আছে। তো এক এক জায়গায় এক এক রকম নাম, বিভিন্ন জায়গায় অরিজিন। বাট ল্যাব্রাডোরাইটটাই যেহেতু ল্যাব্রাডোরে প্রথম পাওয়া গেছিল 1770 সালে, তাই জন্য এটা ল্যাব্রাডোরাইট হিসেবেই এটা সব জায়গায়, বা ল্যাব্রাডোরোসেন্স, যেহেতু এটার ভেতরে একটা এফেক্ট থাকে, হ্যাঁ, ইরিডিসেন্ট এফেক্ট থাকে, ঠিক আছে। মানে যেহেতু আলোর একটা মানে কম্বিনেশন থাকে এই স্টোনটার ভেতর, বা একটু রিফ্লেকশন থাকে, এই জন্য এটাকে ল্যাব্রাডোরাইটই, মানে বেসিক্যালি ল্যাব্রাডোরাইট বা স্পেকট্রোলাইট এরকম বলা হয়, ঠিক আছে। বেসিক্যালি এটা পাওয়া যায় হচ্ছে ল্যাব্রাডোর আর ফিনল্যান্ড থেকে। এই যে ল্যাব্রাডোরাইটের কথাটা আজকে আমরা আলোচনা করছি, দেখতে ভীষণই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এটাকে আপনারা আংটি হিসেবেও পড়তে পারেন, আবার এটাকে আপনারা গলায় কানের দুল হিসেবেও পড়তে পারেন, আবার এটাকে গলার লকেট হিসেবেও পড়তে, বিভিন্নভাবে এটাকে ইউজ করা যায়। কিন্তু এর ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের উপর। কি ভূমিকা বা কি উপকারিতা এটা পড়লে আমরা পাবো, সেটা আজকে আমাদেরকে জানতে হবে। সেই জায়গায় যাওয়ার আগে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিতে চাইব। সেটা হচ্ছে যে অনেকের মনের মধ্যে, এটা যেহেতু একটু ব্লু এর ভাগটা বেশি, বা ব্লু কালার বা ডার্ক কালারের জায়গাটা বেশি, অনেকের মনের মধ্যে এটা হয়তো আসছে, তাহলে এটা বোধহয় শনির প্রতিকার হতে পারে, বা নীলার অল্টারনেটিভ হতে পারে, বা সাবস্টিটিউট স্টোন হতে পারে, তাই তো, উপরত্ন হতে পারে নীলার। এবং বিভিন্ন জায়গায় সার্চ করলে হয়তো আপনারা এটা পাবেন যে এটা নীলার উপরত্ন বা এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু বিভিন্ন জায়গায় আছে। দেখুন, আমি আমার মতামত স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এইটা কিন্তু নীলার উপরত্ন নয়। আমার মতামত,
নীলার উপরত্ন নয় বা নীলার সাবস্টিটিউট স্টোন কিন্তু এই ল্যাব্রাডোরাইট নয়। দেখতে হয়তো এরকম, বাট এটা কিন্তু নয়। ঠিক আছে, প্রথমে এইটা বলতে গিয়ে একটা এক্সপ্লেনেশন আপনাদেরকে আমি দেব। এই যে ল্যাব্রাডোরাইট স্টোনের যে কেমিক্যাল কম্পোজিশনটা, বেসিক্যালি এটা কিন্তু একটা ফেলসপার গ্রুপের মিনারেল, ঠিক আছে, বা খনিজ পদার্থ আপনারা বলতে পারেন, ফেলসপার গ্রুপের। এবং এর যে কেমিক্যাল কম্পোজিশনটা, সেটাতে মেনলি হচ্ছে ক্যালসিয়ামের ভাগটাই একটু বেশি। ঠিক আছে, ক্যালসিয়াম আর সিলিকেট, ফেলসপার গ্রুপ যেটা, মানে আপনাদেরকে একটু বলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফেলসপার গ্রুপের যে কাজগুলো সেটা কি জানেন? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে এই যে বিভিন্ন টাইলস যেগুলো বাথরুমে টাথরুমে আমরা লাগাই না, বিভিন্ন টাইলস বা যাই হোক যেগুলো একটু চকচকে, টেবিল, হ্যাঁ, বিভিন্ন এই ধরনের যে কাজগুলো, হ্যাঁ, গ্লাসের ওপর যে কাজগুলো হয়, কাঁচের ওপর, এই যে কাজগুলো, এই সমস্ত জায়গায় এই জিনিসগুলো ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো দেখতে খুবই সুন্দর হয়। কথাটা বুঝতে পেরেছেন? এই ফেলসপার গ্রুপের সমস্ত অ্যাপ্লিকেশনস গুলোই এগুলোর উপর নির্ভর করে, কেমন? আর এই যে ল্যাব্রাডোরাইটের কথা বলছি, এইটা কিন্তু এই গ্রুপেরই পাথর। এইবারে কি হচ্ছে, এটা কিন্তু ক্যালসিয়ামের বেশি, ক্যালসিয়ামের ভাগ থাকছে, বা ধরুন কিছুটা সিলিকনের ভাগ থাকছে। এইটা নিয়ে হচ্ছে এই ওর বেশি কেমিক্যাল কম্পোজিশনের ভেতর যাচ্ছে না, বাট এটা ফ্যাক্ট। আর আমাদের যে নীলা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্লু স্যাফায়ার, নীলা, নীলার যে কেমিক্যাল কম্পোজিশনটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু কোরান্ডাম ফ্যামিলির পাথর। কোরান্ডাম, যারা এগুলো নিয়ে চর্চা করেন তারা বুঝতে পারছেন হয়তো, কোরান্ডাম ফ্যামিলির পাথর সম্পূর্ণ আলাদা, এবং এটাতে অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, দুটো পাথরের যে কেমিক্যাল কম্পোজিশনটা সম্পূর্ণ আলাদা। অ্যালুমিনিয়াম অক্সাইড একদম আলাদা জিনিস, ট্রান্সপারেন্সি থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি থাকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্পূর্ণ আলাদা জিনিস। বুঝতে পেরেছেন জিনিসটা? তো এই যে দুটো পাথর, তো সুতরাং কখনোই আমি এটা বলবো না যে এই ল্যাব্রাডোরাইট পাথরটি নীলার সাবস্টিটিউট বা অল্টারনেটিভ, কিন্তু নয়। ঠিক আছে, কেমিক্যাল কম্পোজিশন তো সম্পূর্ণ আলাদা, সেটা আপনাদেরকে বলে বুঝিয়ে দিলাম। এছাড়াও এটা কিন্তু ওই অ্যাপ্লিকেশনে ইউজ করা যায় না। ঠিক আছে, এটা আমার মতামত, আমি জানালাম আপনাদেরকে। এইবার যেটা আপনাদেরকে জানাবো সেইটা হলো যে এই ল্যাব্রাডোরাইট পাথর, তাহলে ল্যাব্রাডোরাইট পাথর আমাদের কি কাজে লাগে, উপকারিতাটা কি? ঠিক আছে, প্রথমে ভুল ধারণাটা দূর করে দিলাম, এবার উপকারিতাটা কি সেটা বলছি। ল্যাব্রাডোরাইট পাথর বেসিক্যালি যদি আপনারা আঙুলে আংটি করে ইউজ করেন, বা যাই হোক গলায় লকেট করে ইউজ করেন, কানে দুল করে ইউজ করা যায়, এটা কিন্তু বেসিক্যালি যে কাজটায় লাগে সেটা হলো চন্দ্রের প্রতিকার। চন্দ্রের প্রতিকার, চন্দ্র গ্রহ হিসেবে যদি দেখেন, চন্দ্রের প্রতিকার, চন্দ্রের ক্ষেত্রটা যদি আপনার অসুবিধাজনক থাকে বা কোনো ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনারা চন্দ্রের প্রতিকার হিসেবে ল্যাব্রাডোরাইট পাথরটা ধারণ করতে পারেন। সেটাতে কিন্তু ভীষণ উপকার পাবেন। এবং এছাড়াও ল্যাব্রাডোরাইট পাথরের নিজস্ব কিছু উপকারিতা আছে, যেরকম আপনাদেরকে বলে দিচ্ছি। ল্যাব্রাডোরাইট পাথর কিন্তু শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি একদম আসতে দেয় না। শরীরের মধ্যে নেগেটিভ পজিটিভ এনার্জি সবসময় একটা অড়াতে একটা প্রোটেকশন দিয়ে রাখে। নেগেটিভ এনার্জি একদম আসতে দেয় না, পজিটিভ এনার্জি শরীরের মধ্যে ঢোকায়, এবং বিভিন্ন জায়গায় ভালো যোগাযোগ বা আপনার অ্যাকসেপ্টেন্সটাকে বাড়ানোর কিন্তু একটা চেষ্টা করে। হয়তো আপনি দেখছেন এমন একটা জায়গায় বা সার্কেলে মিশছেন, সেখানে হয়তো আপনার গুরুত্বটা সেখানে পাচ্ছিলেন না, কিন্তু এই ল্যাব্রাডোরাইট বা ময়ূরকণ্ঠী এই পাথরটি পড়ার পর থেকে দেখছেন যে সেখানে হঠাৎ একটা আপনার গুরুত্ব বেড়ে গেছে, আপনার কথাতে দাম দেওয়া হচ্ছে, আপনার কথায় মানে কিছু কিছু সিদ্ধান্ততে আপনার কথাকে মান্যতা দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা ঘটার কিন্তু একটা সম্ভাবনা থাকে। ল্যাব্রাডোরাইট পাথর কিন্তু আপনাদেরকে কনফিডেন্স বিল্ডিং বলুন, মানে আত্মবিশ্বাস বাড়ানো, বা ধরুন কোথাও জায়গায় আপনার অ্যাকসেপ্টেন্স কমে যাচ্ছে সেটা বাড়ানো, নেগেটিভ এনার্জি না আনতে দেওয়া শরীরের মধ্যে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ল্যাব্রাডোরাইট পাথর ভীষণ ভীষণ উপকারী এবং ভীষণ ভীষণ কাজ করে। অনেকে আবার এটাকে ক্রিস্টাল হিসেবে ইউজ করে বিভিন্ন কাজে। ঠিক আছে, তো ল্যাব্রাডোরাইট পাথর কিন্তু এর যে উপকারিতা, হ্যাঁ একটু সীমিত উপকারিতা আপনি বলতে পারেন, খুব সীমিত, কিন্তু এতে যে অ্যাট্রাকটিভ ব্যাপারটা আছে, এর যে কালার কম্বিনেশনস গুলো আপনাদেরকে দেখালাম, এগুলো ভীষণ ভালো। পাথরের দামও কিন্তু গ্রাম হিসেবে ইউজুয়ালি হয় এবং কমই হয়, বা রতি হিসেবে যাই হোক, কিন্তু এটা কম। এমন কিছু রতিতে দাম নয় কিন্তু, ঠিক আছে, পার রতি দাম এমন কিছু না, খুব বেশি খরচ আপনাদের হবে না। জিনিসটা দেখতেও সুন্দর, কিন্তু পার রতিতে দাম। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কোন রাশি লগ্নের লোকজন এই ল্যাব্রাডোরাইট পাথর বা ময়ূরকণ্ঠী পাথর করতে পারে?
শুনে রাখুন, পরিষ্কার কথা বলছি, সবাই পড়তে পারে, সবাই পড়তে পারে। আমাদের 12টা রাশি আছে, 12টা রাশি আছে, 12টা রাশির 12টা রাশি কিন্তু মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টা যে রাশির কথা বললাম, 12টা রাশির জাতক জাতিকাই কিন্তু এই ল্যাব্রাডোরাইট পাথর বা ময়ূরকণ্ঠী পাথর পড়তে পারে। এটার কোনো নেই, আলাদা করে নিয়ম নেই যে 12টা রাশির কেউ পড়তে পারে না বা কি, তা নয়। তবে হ্যাঁ, এটা এক ধরনের চন্দ্রের প্রতিকার। আর মনে রাখবেন, চন্দ্রের কোনো শত্রু হয় না, এটা জেনে রাখবেন, চন্দ্রের কোনো শত্রু হয় না। সুতরাং ল্যাব্রাডোরাইট পাথর যে কেউ পড়তে পারে, দেখতেও সুন্দর, উপকারীও, শরীরের মধ্যে পজিটিভ এনার্জি দেয়, আপনাকে ভালো কন্ট্যাক্ট এনে দেওয়ার একটা চেষ্টা। অবশ্যই এই ল্যাব্রাডোরাইট পাথর যদি স্যুট করে, নিশ্চয়ই করবে। এটা আপনি আংটি হিসেবে পড়তে পারেন, গলায় লকেটের হিসেবে পড়তে পারেন, কানে দুল হিসেবে, আর কোনো জুয়েলারিতে আপনার মাথায় থাকলে যে এইভাবে অ্যাপ্লিকেশন করা যায় করতে পারেন, অসুবিধে নেই। ঠিক আছে, এই পাথর বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়, ওই আংটির ওই পাথরের ফরম্যাটেও পাওয়া যায়, অন্যান্য ফরম্যাটেও পাওয়া যায়, সেটা আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে, তো ল্যাব্রাডোরাইট পাথর তার কি উপকারিতা আর অ্যাটল কোন গ্রহের প্রতিকার সেটাও বলে দিলাম, আর কি কি কাজে লাগে সেটাও বলে দিলাম। যদি এই আমার সাথে আপনারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্সিং বা যে কোনো রকম গ্রহ নন্দন নিয়ে আলোচনা করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আর এই ল্যাব্রাডোরাইট বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে যদি আমার সাথে আলোচনা করার থাকে, তাহলে নিশ্চয়ই আমাকে কল করতে পারেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।